কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই মাছ 1000 কিলোমিটার দূরে থাকলেও বাঙালি সেটা আনতে যাবে না সেটা কখনোই হতে পারে না। তেমন হয়েছে আজকে আমাদের পরিস্থিতি। আজকে আমরা 4 মাস হলো হায়দ্রাবাদে এসেছি, মানে আমি হায়দ্রাবাদে এসেছি আজকে 4 মাস। আমার হাজব্যান্ড প্রায় বিগত 2 বছর ধরে থাকে, কিন্তু ও কোনো দিন মাছের খোঁজ পায়নি, আসলে কোনো দিন প্রয়োজন পড়েনি, তাই খোঁজও নেয়নি। আজকে যেহেতু 4 মাস ধরে আমি এখানে এসেছি, তাই মাছের খোঁজ ভীষণভাবে চলছিল। আর আমার হাজবেন্ড কাজের সূত্রে সবসময়ের জন্য বাইরে ঘুরতে হয়, তাই হঠাৎ করে ও মাছের খোঁজ পেল। মানে আমরা যেখানে থাকি সেখানে মাছটা খুব একটা সচরাচর পাওয়া যায় না, তাই আমরা মাছ খেতে হলে আমাদেরকে যেতে হয় প্রায় 7 কিলোমিটার দূরে। যখন আমার হাজবেন্ড কাজের সূত্রে বেরিয়েছিল, তখনই হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে ওই মাছের সন্ধানটা পেয়েছিল, তাই সে আজকে আমাকে নিয়ে গেল। কিন্তু মাছটা সেখানে রোজ পাওয়া যায় না, প্রায় সপ্তাহে একদিন পাওয়া যায়, সেটা আবার রবিবার করে। তাই আজকে আমরা সেখানেই চলেছি মাছ আনার জন্য। আমরা এখানে একা বাঙালি নই, আমাদের মতো বহু বাঙালি আসে এখানে মাছ নেওয়ার জন্য, কারণ সপ্তাহে একটা দিনই মাছ পাওয়া যায়। আর তারা সেই বেশি করে মাছ নিয়ে স্টোর করে রাখে, যাতে সপ্তাহখানেক চলে যায়। আমরা এখান থেকে একটি কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম, যেটার ওজন ছিল 1 কেজি 400 গ্রাম মতো। 160 টাকা কেজি ছিল এখানে। আমরা শুধু রুই মাছটা নিয়েই চলে গিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড খুব অল্প সংখ্যক মাছই খেয়ে থাকে, মানে সব রকম মাছ সে খেতে পছন্দ করে না। আর এখানে যে সমস্ত মাছগুলো ছিল তার মধ্যে কোনোটাই আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না। তাই হাজব্যান্ড যেহেতু খেতে পছন্দ করে না, তাই একার মতো নেয়ার ইচ্ছেটাও আমার নেই, কারণ ও আলাদা খাবে এবং আমি আলাদা খাবো সেটা আমার একদমই ভালো লাগে না। কারণ রান্নাটা তো আমাকেই করতে হবে, তাই জন্য ওর জন্য আলাদা করব এবং আমার জন্য আলাদা করব সেটা আমার একদমই ভালো লাগে না। তারপরে আবার সেটা বড্ড সময় সাপেক্ষের। তারপরে চলে এসেছিলাম আমরা এখানে একটি ধোসার দোকানে। এই দোকানের ধোসাটা আমার হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে, কারণ বিয়ের আগে যখন ও সকালবেলা ব্রেকফাস্ট করতো, তো এই দোকান থেকেই ব্রেকফাস্ট করতো। আর ব্রেকফাস্টের অপশান বড্ড কম ছিল, তাই ধোসাটাই খেত। আর আমিও ধোসাটা খেতে বেশ ভালোবাসি, তাই ভাবলাম আজকে সকালের ব্রেকফাস্টটা ধোসা দিয়ে করা যাক, যেহেতু সকালে তেমন কিছু খাইনি আর এখন রান্না করে খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাবে, তাই ভাবলাম ধোসাটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেব। তাই ঝটপট বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ বেলাটাও অনেক হয়ে গিয়েছিল। যেহেতু মাছ নিয়েছি, তাই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে মুছে রান্না করতে হবে। তারপরে এখনও ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখন আমরা ব্রেকফাস্ট করে নিই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।